বাড়িতে আমরা ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করতেছি আসলে অলৌকিক যে ইটটি এখনো প্রাচীন সেই ইটটির অলৌকিক ক্ষমতা রয়েছে সেটি দেখার জন্য এসেছি। আন্টি কিন্তু নিতে গেছে ওইটা। কিবা মন্ত্র বললো ওরা বউ হচ্ছে ওরা আলদাম নগর গেছিল দেওয়া পানি সেটা ওরা করবে যে তার 1 মাস পরে দুইজন মৃত্যুবরণ করে। দুইজনই মারা গেছে। মেন স্থাপনায় এখন দাঁড়িয়ে আছে এটি। এখানেই দেখা যাচ্ছে যে স্থাপনাটির কাঠামো তাও কিছুটা বোঝা যাচ্ছে, আর ওই পাশে যেগুলো দেখলেন আসলে ওগুলোর কাঠামো এখন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এটি দুধ দিলে টপ টপ করে খাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি মথুরাপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে। এখানে রয়েছে প্রাচীন একটি স্থাপনা, যে স্থাপনাতে এখনো অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। সেটারই সত্যতা এবং সঠিক তথ্য আপনাদের জানানোর জন্যই এসেছি এখানে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আমার বাপ দাদা দেখিতে এই অবস্থায় পরশুরামের থেকে সোজা কথা পরশুরাম। পরশুরামের সময় চলে গেছে এরা। ও আচ্ছা আচ্ছা, সেই পরশুরাম যখন খাওয়া সুলতান আছে তখন মনে করি এরা পোলা চলে গেছে বোধ হয়। তাহলে তো অনেক আগের স্থাপনা। এরা কেউ বলতে পারে না, আমার দাদাও বলতে পারে না, আমার দাদার বাবা বলা পারে না। লোকজন কি এখন এখানে মানত টানত করে এরকম? হায় হায় বাবা, এখানকার কি অলৌকিক কোনো ঘটনা আছে? ঘটনা আছে, বহু ঘটনা। বলেন দেখি, শুনি যে একটা। এরা তো একটা দিন বলে থাকে, 5 ওয়াক্ত নামাজ পরে এটা আমরা দেখেছি সোজা কথা। আপনারা দেখছেন? আমরা হায় দেখেছি। হায়। আর আর যে কোনো মানুষ আছে কেউ করবি বলে তাবতে সোজা কথা 5 মিনিট ওদুল হয় না, হয়ে যায় মনোমোহন পুরো। একেবারে মনে রাখা সেটা এখনো হয়। এখনো ফলগুলান তো কত দুধ কলা বহু রকম মিষ্টিতে শুরু করে যাই যাওয়া পারিছে পোলা টোলা যাই। মানত করে। এখানে কি মূল্যবান কোনো সম্পদ আছে বা কেউ পাইছে এরকম? এটা আমরা সম্পদ পাওয়া না পাওয়া মনে করে এটা আমরা বলা পাবো না, কিন্তু আমরা জানি যে কিছু পড়া করি এখানে বলে আছে, এইটুকু জানি। আচ্ছা, ছোটরা কি খনন টনন করে আসে রাতে রাতে? আমরাই বহু জিনিস নষ্ট করছি আমি জীবনে। এই জায়গা বলে একটা পাথর ছিল, যে পাথরের অনেক অলৌকিক ক্ষমতা ছিল। এই পাথরের ক্ষমতা এখন মসজিদে আছে, মসজিদের দিছে। মসজিদে হয় পাথর মসজিদে নিয়ে গেছে। এখন মসজিদে লিয়ে গেছে। কোন মসজিদে? এই যে বড় ওই মসজিদ পাথর লিয়া গেছিল মসজিদের ঘাটত ওই জায়গা বইছে, গরিব চুরি লোক করা লিয়া গেছে, চুরি করা লিয়া যায় কোথায় নিয়ে গেছে? ওই ঘাটত থাকা ঢাকার ম্যানেজাররা করছে। আর এই পাথরটা কে দিছে? এটি পাথরটা কাজের পাথর। ওই আত্মা চুরি করা লিয়া গেছে। যেই মানুষ লিয়া গেছে, দাঁড়াও, যেই মানুষ লিয়া গেছে সেই মানুষের 7টা বকরি মরিছে। ওটি থাকা ওই মানুষ আবার আনা পকর তো জলাশল বলনি। তারপরে পকর থাকা সেই কি করেছে, ওই নেলা মানুষ বসা টসা ওলা খসে করবে পাশে সেই পাথর ঠিয়া গেছিল। চুরি করে নিয়ে যায় রাখতে পারেনি। রাখতে আবার পারেনি। দেখে আগুন ধরে, বাড়িতে আগুন লাগে সোজা কথা। মানে পাথর চুরি করে নিয়ে গেলে আগুন লাগছিল। আগুন লাগলো মানে পাথরে দমদম করে আগুন জ্বলিছিল আগে। পাথর দেখে এই যে একটা ইটা দেখবেন, শাপলা ফুল একটা ইটা দেখবেন, একটা কথা দেখবেন। আমার বেটার বৌদি ইয়াদ গেল, আমার একটা এত বড় একটা ইটা আছে, ফুল আছে, দুধ কাঁচা দুধ দিলে চাপ চাপ করে খেয়ে ফেলা। এখন আপনার বাড়িতে আছে? একটা ইটা এত বড় একটা ইটা ওরে বাবা, এটা দেখছেন আপনি? ওনার বাড়িতে আছে? আমার থুবা কত চেন ওই জিনিসটা বুঝি দেখা দিচ্ছেন? হয় ওটা একটু আমাদেরকে দেখানো যাবে না? নেই করি। কি তো না? সাপের যে ঘটনা বললেন, সাপ কি হয়? সাপ ভাড়ায় ভাড়ায় 2টার সময় 34 মাসে ভাড়ায় বের হয়। 2টার দিকে ওই যে পাওয়াটা খোরা ওষুধের ডাক্তার নেই, হ্যাঁ। 2 ভাই তো হ্যাঁ। ওরা ভাইতে সাপ বাড়াছে। বড় ভাই করছে থাক থাক মারিস না, আর উনি এই সাপ থাবরা মারিছে। কোয়ার মতো? মারা 1 মাস অন্তর পাওত ভালো চল আইয়ে পাশে চল পাওত কিবা হলো হয়ে কি হলো ক্যান্সার আছে পাও একের উড়া তিনি কেটে ফেলা দেওয়া লেগেছে। ওই সাপ মারার পর হ্যাঁ তো আন্টির সাথে আমরা যাচ্ছি পাথর দেখার জন্য, একটি ইট দেখার জন্য। চলো। আমরা একটু গিয়ে দেখি জিনিসটা কিরকম। আসলে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বা দেখা হয়নি কখনো, সেটা কিন্তু আজকে মনে হচ্ছে এটা পূরণ হবে। একটা বিপদ আপদ চলে এই তো কইলাম। তুমি যদি পাহাড় বিপদ করিতে বিপদ উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করা দিবে। এখনো সেটা হয় না। আমরা কিন্তু সেই আন্টির বাড়িতে চলে এসেছি। তো আন্টির বাড়িতে আমরা ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করতেছি আসলে অলৌকিক যে ইটটি এখনো প্রাচীন সেই ইটটির অলৌকিক ক্ষমতা রয়েছে সেটি দেখার জন্য এসেছি। আন্টি কিন্তু নিতে গেছে ওইটা। আমি সুজুর মুখে একটা ইটা বিক্রি করে খাচ্ছি আলতাপনগরের মানুষের কাছে।
বুঝছেন? দুধ দিলে টপ টপ করে খাবে। এখানে দুধ দিলে খেয়ে ফেল দেবে হুম কাঁচা দুধ? এখনো দিলে কি খাবে হুম আন্টি? এখনো দিলে কি খাবে? যখন খাবে খাবে, দিলে খায়। তাই না? এটা তো একদম পবিত্র অবস্থায় রাখতে হবে, তাই না? পবিত্র ঘরত কোনো নাপাক টাপাক কিছু নেই বাবা, এমনি আমি শুয়ে থাকি। না, সেটা বলিনি আপনাকে, মানে পবিত্র অবস্থায় এসে ওটাকে দুধ দিলে দুধ দিয়ে কাপড় গোসল করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে মঙ্গলবার করে খায়, তার সঙ্গে খায় না। আচ্ছা, এই পাথরে কি মানত টানত কি করা যায়? যে কিছু বলতে পারে যে ওতে করা লাগে, এটা পাতল না, এটা ইটা তো। ওইটা ইটা না, আর ওখানে মানত করলে সম্ভাবনা আছে, সব সম্ভাবনা খালি লয়, হবেই। বকরি জব করা বিদেশ গেছে, বিপদত পড়ছে, ওই যে ওই পাড়ার বকরি জব করা ব্যাটা দিলা। তাই না? তো বন্ধুরা, আমরা চলে এসেছি মথুরাপুরের সেই প্রাচীন স্থাপনার কাছে। তো চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এই স্থাপনাটি আসলে এখন কি অবস্থায় আছে। আর এখানে নাকি ভয়ঙ্কর অনেক কিছুই ঘটে, যেমন এখান থেকে একটি মানুষ বের হয়ে মানুষদেরকে উপকার করে। যদি কেউ এসে এখানে বলে যে আমি বিপদে পড়ছি, আমাকে একটু উদ্ধার করেন, তাহলে এখান থেকে একটি অদৃশ্য মানুষ এসে তাকে নাকি উদ্ধার করে। এরকম ঘটনাও আমরা শুনতে পেয়েছি কিন্তু এই জায়গাতে, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। মথুরাপুরের মেন স্থাপনায় এখন দাঁড়িয়ে আছে এটি। এখানেই দেখা যাচ্ছে যে স্থাপনাটির কাঠামো তাও কিছুটা বোঝা যাচ্ছে, আর ওই পাশে যেগুলো দেখলেন আসলে ওগুলোর কাঠামো এখন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এটি মেন স্থাপনা, এটি একটি প্রাচীন মঠ এরকম শুনলাম, অনেকে মন্দির বলছে, অনেকে মসজিদ বলছে। আসলে এটির কাঠামো এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে এটি দেখে বলার যাচ্ছে না যে এটা আসলে কিসের স্থাপনা ছিল। তো এখান থেকে নাকি একটি দরবেশ, অলৌকিক দরবেশ বের হয়ে মানুষদের অনেক উপকার করে। এখানে অনেক মূল্যবান সম্পদ ছিল, সেগুলো অনেকেই এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। তা বাদেও এখানে একটি পাথর ছিল, সেই পাথরটির নাকি অলৌকিক ক্ষমতা ছিল, যেখানে জোর করলে বা কোনো গাও চুরি করলে সেই পাথরটি অলৌকিক ক্ষমতা দেখা যেত। এরকম ঘটনা কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। এই গাছে একটা দরবেশ থাকে, বুঝাচ্ছেন? এই দরবেশক যদি স্মরণ করেন যে দরবেশ বাবা বাঁচাও বা সাহায্য করো, তাহলে তোমাকে অবিকল মানুষের মতন আগে যাবে, গল্প করবে। আপনার সীমানার যখন মুছা যাবেন তখন করবে যে আর ভয় নাই। যে দরবেশ আছে, এই দরবেশ ধরা তো এই যেখানে লোক থাকে, এখানে একটা পাথর দিছিল অভাবের কারণে। তো ধরা তো এই পাথর মসজিদের ওখানে আসলো, সেই মসজিদের ওখানে ষড়যন্ত্র করে তুলবা গেছিল যে এরা নিজস্ব ভাবে বিক্রি করে খাবে। এই কারণে 3 জনের ক্ষতি হয়ে গেছিল। এটা একেবারে আমাকে নিজের চোখে দেখা। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে ঈদগাহ মাঠ হয়ে আছে। তো এখানে ঈদের নামাজ পড়ে দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ। আর এই পাশে প্রাচীন স্থাপনা রয়েছিল তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু আপনারা চুনসুরকির কাজ এবং মুঘল আমলের যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলোর ভিতর দেখা যাচ্ছে। তো এটা একটা স্থাপনা ছিল কিন্তু বট বৃক্ষে গ্রাস করে ফেলেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ইট আর ইট দেখা যাচ্ছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই বট বৃক্ষ। তো এটিও একটি প্রাচীন স্থাপনা, তবে স্থাপনাটি মন্দির না মসজিদ সঠিক ধারণা কিন্তু আমরা পাইনি। তবে এখানে যে অলৌকিক ঘটনা ঘটে এরকম কথা আমরা শুনতে পেয়েছি এলাকার অনেক মানুষের কাছ থেকে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিল্ডিংটা গ্রাস করে ফেলেছে আসলে এই বট বৃক্ষ। চারিদিকে ইট রয়েছে, চুনচুরকির অনেক কাজ এখনো এখানে দেখতে পাচ্ছে। তো ভিতরে যদি যাই, তো আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে এগুলোতে ওঠায় তো বেকায়দা, পড়ে গেল রে, দাও তো। তো এখানে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভিতরে কেমন দেখতে। আসলে দেখতে পাচ্ছেন এগুলোতে গাছের ভিতরে দেখতে পাচ্ছেন যে স্থাপনা রয়েছে, এবং এই গাছটি আসলে অনেক বড়, সুবিশাল গাছ। আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন সুবিশাল একটি গাছ। এবং গাছের ভিতরে যে ইটের কাজ দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। তো ছোট ভাই, এই গাছে ওঠা যায় নাকি? সবাই ওঠে? ডালপালা কাটে কেউ? না, ডালপালা কাটে না। ডাল কাটলে কোনো সমস্যা হয়? সমস্যা হয় বড়রা কাটলে, পাতা কাটলে কিছু হয় না। ডাল কাটলে মানে ভয়ে কেউ ওঠে না। ওঠে না। লোকজন দেখলে 1-2 বার উঠি। রাতে এদিকে কেউ আসে? এদিকে না, যাওয়া আসে না। রাস্তা দিয়ে যাতায়াত করে? ভিতরে কেউ ঢোকে না।
চারিদিক ইট পাথরের কাজ দেখতে পাচ্ছেন। এই প্রাচীন ইটগুলো আসলে সব বিল্ডিং এ দেখা যাচ্ছে এগুলো ব্যবহার হতো। দেখতে পাচ্ছেন এই যে ইট খুলে আসলো, আসলে এগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখন শুধু গাছের কারণেই হয়তো আটকে আছে আর কি। তাছাড়া এগুলো আসলে একদম নষ্ট হয়ে গিয়েছে, সব খুলে পড়ে যাচ্ছে। চারিদিক দেখতে পাচ্ছেন, এদিকেও গাছের ভিতরে একদম ইট দেখতে পাচ্ছেন, গাছের ভিতরে, গাছের পুরোটা ক্রাশ করে রেখেছে এই ইটগুলো। দেখেন এখানেও ইট, মানে এখানে একটা প্রাচীন স্থাপনা ছিল। এই স্থাপনাটি আসলে কি সঠিক জানতে পারিনি আমরা, তবে অনেকে বলতেছে এটি মসজিদ, অনেকে বলতেছে মন্দির, আবার কেউ কেউ বলতেছে এটি একটি প্রাচীন মঠ। তো আমি এই পাশ দিয়ে আপনাদের নামানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বট বৃক্ষে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আর পুরো গাছটা আপনাদের যদি একটু হালকা করে দেখায়, এদিকে অনেক কাঁটা রয়েছে। দেখতে পাচ্ছেন গাছ অনেক বড় জায়গা। বট গাছটি কিন্তু সুবিশাল বট গাছ। এই বট গাছ আঁকড়ে ধরে আছে এখনো বিল্ডিং এ। যেখানেই দেখতেছি প্রাচীন স্থাপনা, সেখানেই বড় ধরনের বট গাছ, পাকুড় গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা দেখতে পাই। এটার কারণ আসলে আমরা বলতে পারবো না যে আসলে এগুলো কেন হয়। আর বড় স্থাপনা মানে ভৌতিক কোনো রহস্য থাকে এগুলোতে। বড় বিল্ডিং ছিল কিন্তু একটু শান্ত বাবা, এখানকার মনে করেন যে তো হ্যাঁ কি হয় ভালো আছে। উনি নিজে মনে করেন যদি কোনো সমস্যা না করেন কিছু করবেন না। সে কিরকম ঘটনা আপনি দেখেছেন কখনো? যে না আমি কোনো শোনা ঘটনা? কথা যে ভালো মানুষ আছে এই জায়গাত, হুম হুম, কোনো ক্ষতি করে না। কোনো কথা করে না। না কি রকম কাজ করে ইনি? যে কোনো উদ্দেশ্যে, যে কোনো নিয়তে, যে কোনো তাই যেমন যেটা চাবে সেটা পাবে। আবার মনে করেন যে কারি ক্ষতি চায় না, বরঞ্চ এখানে ভালো। নাকি মানুষ এসে সহযোগিতা চাইলে তার সাথে ছায়ার মতো একটা লোক বলে উপকার করে, যে এরকম ঘটনা কি শুনছিলেন? এইরকম শোনা গল্প, কিন্তু এখন আমরা দেখা নিজের চোখে দেখা- দেখি নেই, কিন্তু শুনছি। এখান থেকে কিন্তু একটা আছে। মানুষ বের হয় নামাজ পড়ে এখানে। কোন বিপদে আপদে বিপদে পড়লে রাস্তাঘাটে সেভাবে আমাদের ক্লিয়ার করে, সুবিধা করে, ভালো করে, বুঝছেন? এইটুকুতে জানি বাবা, তাছাড়া অন্য কিছু না। এখানে মেলা হয়, এটা গোটাই মেলা হচ্ছে না। তো এখন এই এরিয়ার ভিতর হয় না, এই দিক হয় আর ওই দিকে হলে। মেলা এখনো হয় হ্যাঁ, 10টি মাসের 8 তারিখে হয়। জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ। হ্যাঁ, বিরাট মেলা হয়, এটি হয়। আবার ওই পার শিববেরি হয়। এইরকম তো আছে, কোথায়? ওই যে গোবিন্দপুর আছে, তারপরে ওই করই আছে। ও এর অংশ মনে হ্যাঁ, হয়। এই অংশ এরকম ওটি আজবাড়ির মতো আছে ওটা করই। ও, আর এই যে গোবিন্দপুর আছে কিছু অংশ। বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন এখানেও অনেক বড় একটি গাছ ছিল। তো প্রত্যেকটা গাছেই একটি করে বড় স্থাপনা ছিল, সেটি এই জায়গাতে এসে দেখে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছের নিচেই শুধু ইট আর পাথর চুরির যে কাজ বা চুনসুটির কাজ। দেখছেন এখানেও অনেক ইট দেখতে পাবেন আপনারা। আর মেন স্থাপনা কিছুটা ভালো আছে, সেটা আপনার ওটা। এখানে এই ইটগুলো দেখে বোঝা যায় যে আসলে এটা পুরোপুরি একটি স্থাপনা ছিল। দেখেন প্রত্যেকটা গাছেই ইট রয়েছে, প্রত্যেকটি গাছে। এখানে 4টি বট বৃক্ষের গোড়া দেখা যাচ্ছে, 3টি বট বৃক্ষ জীবিত আছে, আর একটা কেটে ফেলা দেওয়া হয়েছে। এতে এটা কাটছে আর কি। তো আর মেন স্থাপনা এটি, এটা কিছুটা হলেও অক্ষত রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাচীন স্থাপনা বলে কথা। হ্যাঁ স্ত্রীর উপর ভর করছে জিন। হ্যাঁ হ্যাঁ স্বামী জানেন না কেউ। স্বামী আগে থেকে আসা দেখে বউ নাই ঘরত, আসা দেখে ঈদগা মঠত আসা ওই কিবা মন্ত্র বললো, বলে বউ হচ্ছে উড়ে আলদামনগর গেছিল, দেওয়া পানি সেটা ওটা করবে যে তার 1 মাস পরে 2জন মৃত্যুবরণ করে। দুইজনই মারা গেছে। তোমার দেখা না গল্প শোনা? না দেখি তোমরা দেখছো? মানে কিছুদিন আগের ঘটনা? না, ওই 23 সালে। 2023 সালের ঘটনা। ও তাহলে তো তুমি দেখছো। আমরা যদি আপনাদের পেছন পাশে দেখাই, দেখেন যে একদম বনের মতো জঙ্গলে ভরে গিয়েছে এই জায়গাটি। দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি প্রায় বিলুপ্তির পথে বা নষ্ট হয়ে যাওয়ার পথে রয়েছে। পিছনের কাঠামো একদমই নষ্ট হয়ে গিয়েছে, শুধু বট বৃক্ষের যে শিকড় আছে এটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর এই পাশে যাচ্ছে না কারণ কাঁটাযুক্ত গাছ আছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন আসলে কত প্রাচীন এই স্থাপনাটি ছিল, সত্যি অনেক প্রাচীন স্থাপনা ছিল। আর এদিকে অনেক কাঁটা থাকার কারণে আমরা দেখাতে পারছি না। চারিদিকে শুধু বট বৃক্ষের শিকড়
আর বড় বড় ইট। আজকের ভিডিওতে যে অলৌকিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, এই কথাগুলো কতটা সত্য আমরা সঠিক বলতে পারবো না, তবে এলাকার মানুষের কাছ থেকে যে কথাগুলো শুনতে পেরেছি বা জানতে পেরেছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।